অবশেষে স্টুডেন্টদের জন্য স্বরূপকাঠি এবং বানারীপাড়া রুটের বাস চালু হয়েছে বরিশাল বিএম কলেজের। আর স্বরূপকাঠি থেকে এর শুভ উদ্বোধন করার জন্য আমিও চলে আসলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল চলে আসলাম কলেজ বাসে বরিশাল যাওয়ার জন্য। আর এইদিকে বাস চালক আঙ্কেল সবার সাথে খুবই ফ্রেন্ডলিভাবে কথা বলতেছিল। আঙ্কেল বলতেছিল যে মেয়েদের মধ্যে থেকে একজন প্রতিনিধিত্ব করবে এবং ছেলেদের মধ্যে থেকে একজন প্রতিনিধিত্ব করবে, যাতে করে স্টুডেন্টদের মধ্যে একটি সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকবে। আমি চেয়েছিলাম হেঁটে হেঁটে খেয়াঘাট আসবো, বাট আনফর্চুনেটলি বাসা থেকে বের হতে লেট হওয়ায় অটো নিয়ে আসতে হয়েছে। তবে সকালের হাঁটা হেলথের জন্য খুবই উপকারী। এরপরে খেয়ায় উঠে পড়লাম অ্যান্ড খুবই স্নিগ্ধ একটা সকাল দেখতে পেলাম আজকে। ও হ্যাঁ, আপনাদেরকে তো গুড মর্নিং বলতেই ভুলে গেছি। যাই হোক, সবাইকে শুভ সকাল। আর আমাদের সন্ধ্যা নদীর এই যে দৃশ্যটা জাস্ট অস্থির লাগতেছিল আমার কাছে। আর ওই যে দেখুন দূরে যে নৌকোগুলো দেখা যাচ্ছে, ওটা কিন্তু মাছ ধরতেছে। আর এইটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর একটা দৃশ্য। আর ওই যে দেখতে পাচ্ছেন আমাদের জন্য সেই স্পেশাল বাসটি দাঁড়ায় আছে। সত্যি বলতে এতদিন নিজেকে বরিশাল বিএম কলেজের স্টুডেন্ট মনে হইতো না, বাট আজকে সেই ফিলিংসটা আসলে আসছে। ও হ্যাঁ, বলতেই ভুলে গেছি, আমার সাথে ছিল আমার একটা ফ্রেন্ড ফয়সাল বাহাদুর। আমরা আসলে টাইমলি চলে আসছি, বলতে গেলে 10 মিনিট আগেই চলে আসছি। সত্যি বলতে এখন আর খুব বেশি ব্লগ ভিডিওগুলো করা হয় না, কেমন জানি একটা অনীহা চলে আসছে, মানে উৎসাহ পাচ্ছি না। আর সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সময়, সেই সময়টাও পাচ্ছি না। আর তার থেকেও বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ঘোরাঘুরি করা আর ব্লগ করা। তো সেই ঘোরাঘুরি করতেও ইচ্ছা করতেছে না আর কি। আর হ্যাঁ, তোমরা যারা স্বরূপকাঠি এবং বানারীপাড়া রুটের আছো স্টুডেন্টস, তো তোমরা হচ্ছে উঠতে পারবা বাসে সবাই। তোমাদের অবশ্যই বিএম কলেজের কার্ড থাকতে হবে। আজকে সকাল থেকেই বলতে গেলে ওয়েদারটা খুবই সুন্দর, বাট দুপুরের দিকে বা বিকেলের দিকে মেবি বৃষ্টি নামবে, এটাও গেস করতে পারতেছি। আর এখানে বাসের মধ্যে খুব সুন্দর করে ডেকোরেশন করছে বেলুন দিয়ে। আর এই ডেকোরেশনটা হচ্ছে গতকালকে করা। গতকাল হচ্ছে প্রথমবার স্বরূপকাঠি বানারীপাড়া রুটে এই বাসটা আসছে কলেজ থেকে। আর এইটা হচ্ছে বরিশালের খুবই জনপ্রিয় একটা জায়গা, গঠিয়া মসজিদ, যেখানে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে দেখার জন্য, এখানে ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য। বাট আমরা স্বরূপকাঠি থেকে বরিশালে আসার পথে প্রত্যেকবার দেখি। আর হ্যাঁ, একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে, যে বাসের মধ্যে যে আপুরা ছিল তারা হচ্ছে ম্যাক্সিমাম হিজাব পরে আসছে, প্রায় 95% বলা যায়। আর এই যে বলতে বলতে চলে আসলাম নতুল্লাবাদ। আর এখানে কলেজ বাস এসে থামলো। আর এখানে দেখতেছি আরও কিছু স্টুডেন্ট দাঁড়ায় আছে আন্দোলন করার জন্য। আচ্ছা, আন্দোলন করলেই কি সব কিছু পাওয়া যায়? উত্তরটা হচ্ছে হ্যাঁ, ভালো কোনো বিষয়ের জন্য যদি আন্দোলন করা হয় তাহলে অবশ্যই সেটা গ্রহণযোগ্য। সো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন বা নতুন আজকের ভিডিওটা দেখতেছেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।